নমস্কার, প্রত্যেকটা স্টুডেন্টদের ম্যাথেবেলের পক্ষ থেকে আমি জানাচ্ছি হার্দিক অভিনন্দন। আজকে আমরা ডোমেন অফ ডেফিনেশন অর্থাৎ অঞ্চলের সংজ্ঞাগুলি নির্ণয় করব। অর্থাৎ অঞ্চলগুলো সঙ্গত কি না, সংজ্ঞাত মানে সেগুলোর মান নির্ণয় করা যায় কিনা, আর অসঙ্গত মানে আনডিফাইন্ড। ঠিক আছে, সংজ্ঞাত মান নির্ণয় করা যায় কিনা সেগুলো আমাদের আলোচনা। আজকে আমরা রুট ওভারের ভিত্তিতে সবগুলো আলোচনা করব। অর্থাৎ আগের দিন যেগুলো আলোচনা করেছি তার ভিত্তিতে আজকে রুট ওভারের মান। আমরা পরপর কয়েকদিন ফাংশন নিয়ে আমরা সবসময় আপডেট দিতে থাকবো, সবসময় আপডেট। ফাংশনের বিভিন্ন জিনিস যে ফিগার ভিত্তিক সেগুলো বুঝিয়েছি আগের দিন, কি তাই তো রে? ফিগার ভিত্তিক বুঝিয়েছি। আজকে রুট ওভার ভিত্তিক বিভিন্ন জিনিসগুলো বুঝাবো। তার আগের দিন বুঝেছি রিলেশন, তার আগের দিন বুঝিয়েছি ডোমেন, কোডোমেন, রেঞ্জ, সব ডিটেলস আলোচনা হয়ে গেছে। আজকে আমরা যেটা বুঝাবো যে ডোমেনের ক্ষেত্রে রুট ওভারের কীভাবে মান নির্ণয় করা যেতে পারে। তোমরা দেখো, আমি একটা ম্যাথ টুকেছি, এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। আর একটা টুকেছি এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার 3 মাইনাস এক্স প্লাস রুট ওভার এক্স মাইনাস 1। এর ক্ষেত্রে ডোমেনটা আমরা নির্ণয় করব। দেখো কি করে নির্ণয় করা যায়। আচ্ছা, এইটাকে এরকম লেখা যায়, মিডল টার্ম করা যায়। তাহলে দেখো এক্স মাইনাস 3, ঠিক আছে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আবার এক্স মাইনাস 1 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। দেখো এবার এই জায়গাটায় কি হবে, এক্সের মান 3, এক্সের মান 1। তাহলে এক্সের মানটা 3-এর থেকে বড় অথবা সমান, এক্সের মানটা 1-এর থেকে বড় অথবা 1-এর সমান। এটা বলছে 3-এর থেকে বড়, এটা বলছে 1-এর থেকে বড়। 3-এর থেকে বড় অথবা সমান, 1-এর থেকে বড় অথবা সমান। তাহলে এক্সের যে সংজ্ঞার অঞ্চল এখানে ঠিক বোঝা যাচ্ছে না কত থেকে কতর মধ্যে থেকে হবে। অর্থাৎ আমাদের ক্ষেত্রে 3 আর 1, 3 যদি ধরি তাহলে কি হয় দেখো, 3 তিরিক্ষে 9, 3 4-এ 12, 3। তাহলে 3 তিরিক্ষে 9, 3-এ 12, মাইনাস 12 মানে 0। ঠিক আছে, আবার দেখো যদি করা যায় 1-1-1-এর হোল স্কয়ার 1, 3 আর 1-এ 4, 4 থেকে 4 বাদ দিলে 0। কি বোঝা যাচ্ছে জিনিসটা? এটা একটা প্ল্যাটফর্ম। আরেকটা প্ল্যাটফর্ম বন্ধ করতো মার্কসে 0 মানটাও নেওয়া যায়। আচ্ছা দেখা যাক, এক্সের মানটা 3 ধরা যায় অথবা 3-এর বড় ধরা যায়, এক্সের মানটা 1 অথবা 1-এর বড় ধরা যায়। এইরকমই আরেকটা ম্যাথ যদি এখানে দেওয়া হয়, ব্যাপারটা ক্লিয়ার করার জন্য তোমাদের বলা হচ্ছে। দেখো এটাকে যদি মিডল টার্ম করা হয় 4, অর্থাৎ 12 মাইনাস 4x প্লাস 3x মাইনাস এক্স স্কোয়ার। দেখো 4 3-এ 12, 4টা এক্স থেকে 3টা নিকলে একটা এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এবার দেখবো এটা রুট ওভার 4 3 মাইনাস এক্স প্লাস এক্স 3 মাইনাস এক্স। তাহলে 3 মাইনাস এক্স 4 প্লাস এক্স। বোঝা যাচ্ছে? এটা টোকার পর 4 আঙ্গুল রাখো জায়গা,
আর এটা আমরা কিন্তু চলতে শুরু করেছি, তাড়াতাড়ি টোকা হোক। এটাকে যদি আমি আলাদা আলাদা লিখি, না লিখি তাও হবে। 3 মাইনাস এক্স 4 প্লাস এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, এই ফর্মেও রাখা যেতে পারে। তাহলে এখান থেকে এটা করা যায় না? মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস 3, 4 প্লাস এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এখানে যেহেতু মাইনাস আছে, এটা চেঞ্জ হয়ে যেতে পারে। এই যে গ্রেটার দ্যানটা হয়ে যাবে লেস দ্যান। বোঝা গেল কিনা? এটা একটা টার্নিং পয়েন্ট। মাইনাস দিয়ে যদি গুণ হয়, গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়, লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়। বোঝা গেছে? এবার আমরা করতে পারি এক্স মাইনাস 3 এক্স মাইনাস মাইনাস 4 করতে পারি। প্রত্যেকটা লজিক আছে কিনা দেখ, ঠিক করে বল কোন জায়গাটায় বুঝতে অসুবিধা। অফ ডেফিনেশন -4 3। আমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে লিখি বা ডেসেন্ডিং অর্ডার, আমি ছোট থেকে বড় লিখতে পারি, বড় থেকে ছোট লিখতে পারি। -4 থেকে 3, -4 আর 3। এবার আমি দেখব যে এই জায়গাটায় আমি যদি -4 বসাই কি আসবে, 3 বসাই কি আসবে, -4 এবং 3-এর মাঝখানে যে কোনো একটা সংখ্যা চয়েস করলে কত আসবে। বোঝা কি গেল? একবার -4 বসায় দেখব কত আসবে, একবার 3 বসিয়ে দেখব কত আসবে, একটা -4 আর 3-এর মাঝখানে কত আছে সেটা বসিয়ে দেখব কত আসবে। ঠিক আছে, দেখা যাক। এইদিকে কোথাও লজিক বুঝতে অসুবিধা আছে? টুকে নেওয়া হোক তাহলে ঝটাপট। হ্যাঁ, একটা স্টুডেন্ট বলছে যে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 আনা যাবে, যাচ্ছে কেন, বারবার আনা হচ্ছে কেন? আমি তো লেস দ্যান অর ইকুয়াল টু 0 আনতে পারতাম। সমস্যা হচ্ছে এই যে মানটা বের হবে, এই মানটা সবসময় 0 থেকে সমান অথবা 0 থেকে বড় আসতে হবে। 0 থেকে যদি ছোট আসে মাইনাস চলে আসবে। রুটের মধ্যে মাইনাস চলে আসা মানে কি ইমাজিনারি পার্ট, অর্থাৎ আমাদের আয়টা ধরতে হবে, আই ধরে ম্যাথ করতে হবে। সেটা এই লেভেলে নয়, এটা অনার্স লেভেলের। 4-এর আগে পেলাম মাইনাস, তাহলে -4 3। তাহলে আমাদের কন্ডিশন একবার -4 ধরে দেখব, একবার 3 ধরে দেখব, একবার -4 আর 3-এর মাঝখানে কোনো সংখ্যা চয়েস করে দেখব কি হচ্ছে। এটাই আমাদের ডোমেনের ডেফিনেশন। বোঝা গেছে? সংজ্ঞার অঞ্চল মানে ডোমেনটা বের করা যাবে কি, অসংজ্ঞাত মানে ডোমেন বের করা যাবে না, রেঞ্জ বের করা যাবে না। আগে আমরা যেগুলো যেগুলো বের করা যাচ্ছে সেগুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করে দিই, তারপর একদিন ওটা আলোচনা করে দেবো রিলেশন ফাংশন শেষ। আমি একটু আপডেট ভার্সন দিচ্ছি, কারণ এই ফাংশনটা হায়ার এডুকেশনে যদি পড়াশোনা করিস লাগবে। এবার দেখ, তাহলে আমি মুছলাম। আচ্ছা, -4 বসাই, -4 তাহলে 12 মাইনাস -4 মাইনাস -4 হোল স্কোয়ার, তাই তো? এক্সের জায়গায় -4, তাহলে 12 প্লাস 4 -16 মানে 0। স্যাটিসফাইড? ও যে প্রশ্ন করলো কেবলই যে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 করলাম কেন,
তাহলে 0 হবে, তাহলে 0 আসলো, তাহলে -4 স্যাটিসফাইড। এবার আমি কি করব, 3 হয়েছে। এবার মাইনাসটা বাদ, বোঝা গেছে? তাহলে 3 তিরিক্ষে, কালি যদি এরকম বিরক্ত করে হয় রে, তিন আর এটা 3 তিরিক্ষে 9, দেখ এটাও 0 আসলো, আসে, তার মানে রুট ওভারের মধ্যে 0 মানে 0, স্যাটিসফাইড। এবার আমরা যদি -4 3 এর মাঝখানের কোনো সংখ্যা ধরি, ধরলাম 2, 12 -2 -2 হোল স্কোয়ার, 12 -2 -4 6, তাহলে রুট 6 বর্গমূল করা যায়, রিয়াল মান চলে আসবে, বোঝা গেছে? ধরলাম আমি 0, তাহলে 0 ধরলে কি হবে, 0 0, তাহলে এটার হয়ে গেল। এখন ধরি আমি, মনে কর -4 এর থেকে 3, আমি -3 ধরি, -3 বোঝা গেছে? তাহলে 12 + 9, এটা 9 আছে, 3 এর হোল স্কোয়ার 9 -9, স্যাটিসফাইড। তাহলে আমরা যা ধরি না কেন কন্ডিশনটা স্যাটিসফাইড হয়, তাহলে আমার উত্তর ঠিক আছে, বোঝা গেছে? ব্যাস। এবার এই ক্ষেত্রে যেটা আমি দেখলাম, যে এই ক্ষেত্রে 3 এর থেকে বড়, 1 এর থেকেও বড়, তাই না? এটা কি আসলো, এটা এসেছিল x² - 3x - x + 3x, এই ম্যাপটা x - 3 - 1 x - 3, তার মানে x - 3 x - 1, তাই না? এটাই তো আসছিল। তাহলে x - 3 - 1, তাহলে 3 আর 1, 3 ধরলেও 0, 1 ধরলেও 0, বোঝা গেছে? তাহলে 3 আর 1 আমি যা ধরি না কেন 0। এবার যেটা কন্ডিশন হচ্ছে যে x - 3 আর x - 1, আমি x এর মান যদি 3 ধরি, দেখ এইখানে, ওইখানে না যাই, যদি এখানে ধরি 3 থেকে 3 মানে 0, গোটাটা 0 হয়ে যায়। আমি যদি 1 দেই, গোটাটা 0 হয়ে যায়, বোঝা গেছে? তাহলে ডোমেন হচ্ছে, ডোমেন কি আসবে, 3 1,3, 1 ধরলেও 0 আসে, 3 ধরলেও 0 আসে, অর্থাৎ এটা নেওয়া যায়। এটার ক্ষেত্রে -4 3 দুটাই নেওয়া যায়, তার মধ্যে কোনো সংখ্যা ইচ্ছা করলে নেওয়া যায়, কিন্তু এটা শুধু 1 আর 3টাই স্যাটিসফাইড, আর কোনো সংখ্যা ধরলে কিন্তু আসতেও পারে, নাও আসতে পারে। এবার দেখা যাক 2 ধর, তাহলে 2 ধর, কত আসবে বল? 2 ধরলে 2 থেকে 3 বাদ দিলে -1, 2 থেকে 1 বাদ দিলে +1, মাইনাসে প্লাসে মাইনাস, অর্থাৎ 2 ধরলে কিন্তু আসবে না, বোঝা গেছে? 2 ধরলে আসবে না, বোঝা গেছে? আবার যদি আমি ধরি যে এখানে হাফ, 3 এর 2 ধরি, 3 এর 2, 1 আর 3 এর মাঝখানে আমি 5 এর 2 ধরতে, আড়াইও ধরতে পারি। তাহলে 5 এর 2 যদি ধরি, দেখ 5 এর 2 ধরলে 3 দুগুণে 6, 6 থেকে 5 বাদ দিলে 1, -1 এর 2, 5 এর 2 ধরলে প্লাস, অর্থাৎ স্যাটিসফাইড হবে না, শুধু 1 আর 3-এ স্যাটিসফাইড হবে। আর এইটা -4 আর 3-এও স্যাটিসফাইড হবে,
তার মধ্যেকার কোনো সংখ্যা ধরলেও স্যাটিসফাইড হবে। তাই এটাকে লিখবো, এইখানে টুকে দিচ্ছি -4। বল এবার মাথায় গেল? পরিষ্কার? এবার আলোচনার বিষয় ডোমেন অ্যান্ড রেঞ্জ, এবং সেগুলো রুট ওভার ভিত্তিক। বোঝা গেছে? এটার সাথে যেতে যেতে আমরা চলে যাব ম্যাক্সিমাম মিনিমামের ম্যাথ আজকে একটা করে দেবো। দেখবি আরে এর মধ্যে ওইটা ঢুকে বসে আছে, ভালো লাগবে তোদের। দেখ এই ম্যাথটার ক্ষেত্রে কি করা যাবে, √3 - x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। বারবার বলছি, হয় 0 আসবে, নাহলে 0 বড় আসবে। √x - 1 গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তাহলে 3 - x গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, -x গ্রেটার দ্যান -3, x লেস দ্যান 3। বল কার বুঝতে অসুবিধা আছে? একদম কনসেপ্ট পরিষ্কার? x - 1 গ্রেটার দ্যান 0, x গ্রেটার দ্যান 1। তার মানে 1-এর থেকে বড়, 3-এর থেকে ছোট। কি এটা রিলেশন করা যাবে? দেখা যাক। তাহলে x, বুঝতে পারছিস? বল দেখা যায় ফর্মটা? হ্যাঁ, 1-এর থেকে বড়, 3-এর থেকে ছোট। অর্থাৎ 1 ধরলেও 0 আসবে, 3 ধরলেও 0 আসবে। ধরি 1, তাহলে 1 এখানে বসালে 0, 3 থেকে 1 বসালে 2, √2 এর বর্গমূল আসে, রিয়াল ফ্যাক্টর। এবার যদি বলি 3, 3 3 এ 0, 3 থেকে 1 বাদ দে √2। বোঝা কি গেল না? বুঝলি না? আবার বলছি, দেখ 3 আর 1 বসাই। প্রথমে 1, এখানে 3 থেকে 1 বসালে √2, √2 এর বর্গমূল করলে 1.414। ঠিক, 1 থেকে 1 বিয়োগ দিলে 0, দরকার নেই। এবার 3 বসাই, 3 থেকে 3 বিয়োগ দিলে হয়েছে, 3 থেকে 1 বাদ দিলে √2, 1. কোথাও আর ডাউট আছে? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এটা লেখা যায়। তাহলে উত্তর কি লিখব? ডোমেন অফ ডেফিনিশন হয়েছে। এখানে এইভাবেও লেখা যায়। মনে পড়ছে না? মনে পড়ে? ব্যাস, তাড়াতাড়ি। এটা ভাঙিয়েই দিয়েছে, ভাঙিয়ে না দিলে আগের ফর্মে দিলে সেটাকে মিডল টার্ম করব। এটা মিডল টার্ম করেই দিয়েছে, খালি কি করে দিয়েছে? 1/, করে দিয়েছে। কি তাই না? চেন বোঝা যাচ্ছে? চেন, তোরা যে কোনো কিছু শেখার আগে মাথায় রাখতে হবে চেন রুল। ম্যাথে চেন রুলও আছে, ম্যাথে চেন রুলও আছে। ওগুলা হায়ার অনার্স লেভেলের একদিন দুদিন একটু তোদের আলোচনা করবো। চেন রুল শুনলে ভালো লাগবে। আরে সর্বনাশ, এই তো চেন রুল। যাই হোক, √1 - x আর x - 2, এটা ডোমেন কি না বোঝা গেছে? দেখা যাক। তাহলে 1 - x, x - 2, এটাতে ইকুয়াল টু দেব না, কারণ যদি ইকুয়াল টু হয়ে যায় তাহলে তো নিজে 0, ইনফিনিটি, মনে যেন থাকে। হ্যাঁ, কর্তা সামাল, এইটাতে দেখা গেল 1 বসে যাচ্ছে 0, ইনফিনিটি। ওপরে 0 কোনো ব্যাপার নাই, কারণ √1 + x দেখা গেল 1 - x। তাই একটা 0 হলো, আরেকটা কর্তা তো বসে আছে, আর 0 তো নেওয়া যায়। কিন্তু এখানে নিচে 0 আসলে তো ইনফিনিটি। কনসেপ্ট পরিষ্কার হচ্ছে? পরিষ্কার ধারণা না আসলে মুশকিল। দেখ, আচ্ছা এইটাকে আমি এই ফর্মে লিখতে পারি না?
লেখা যায়। এইটাকে এই ফর্মে লিখতে পারি না, তাহলে আর নিচে কিছু লিখবো না। 1 হতে পারে, 2 হতে পারে, কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে। কি বোঝা যাচ্ছে? তাহলে কি হতে পারে? 1, 2। ঠিক আছে। এবার এই যে 1 আর 2, এই 1 আর 2টা আমাদের আলোচ্য বিষয়। ঠিক আছে। তার মানে 1 এবং 2 বাদ দিয়ে যা হবে, বুঝতে পারছিস না? 1 এবং 2 বাদ দিয়ে যা খুশি তাই মান ধরবো, তাহলে এটার একটা ডোমেন অঞ্চল পাওয়া যাবে। এইটাকে আমি এইভাবে লিখতে পারি না রে, দেখ এইভাবে লিখতে পারি কিনা। x এর মান হচ্ছে 1-এর থেকে বড় ধরতে হবে, 2-এর থেকে ছোট ধরতে হবে। তাহলে ধরি, আলোচনা করা যাক। 1-এর থেকে বড়, 2-এর থেকে ছোট। তাহলে 1-এর থেকে বড় কি হতে পারে? 3-এর 2। 1 বিয়োগ 3-এর 2। ঠিক আছে। 3-এর 2 বিয়োগ 2। খুব ফোকাস, মূল ফোকাস দেন, আর বুঝতে পারবি না কিন্তু। এটা করলে -1-এর 2, এটা করলে -1-এর 2। দেখ ঠিক কিনা? এটা করলে -1-এর 2, এটা করলে -1-এর 2। তার মানে কত হলো? 1-এর 4, 1-এর 2। ভিতরে কোথাও মাইনাস থাকলো না, তাহলে নেওয়া যায়। নেওয়া যায় কিনা? আমার নিচে ইনফিনিটি আনা যাবে না, বুঝতে পারছিস? আচ্ছা, এবার আমি মনে করলাম যে 3-এর 2 না, 1-এর থেকে বড়, অর্থাৎ 1.5 করলে হবে 3-এর 2। ঠিক কিনা? দেখ, হ্যাঁ আমি এই কি করলাম, 1.5 মানে ভুল হলো, এটাকে 1.5 ধরলাম। তাহলে 1.5 মানে 15-র নিচে 10, 5 3 15, 5 2। ঠিক আছে। আমি মনে করলাম 1.6 ধরব। হয়েছে? 1.6। তাহলে 16-র 10 হয়েছে। 16-র 10 ধরি। তাহলে কি আছে? 1 বিয়োগ 16-র 10 হয়েছে। আর কি? 16-র 10 বিয়োগ 2। ঠিক আছে। দেখ, 10 1-কে 10, 10 থেকে 16 বাদ দিলে -6-এর 10। 10 দুগুণে 20, 20 থেকে 16 বাদ দিলে 4-এর 10, তার মাইনাস হয়েছে। তাহলে কত হলো? মাইনাসে মাইনাসে প্লাস, 24-এর নিচে 100। যাই হোক, মাইনাস কি আমার থাকলো, তাহলে একটা সাংখ্যমান আসবে। তাহলে আমরা এই ফর্মে এটা লিখতে পারি। বোঝা গেছে? এবার আমার দেখা যাক যে বড় ফর্ম ধরি। আমি এই 3-এর 2, 16-র 10 না ধরে আমি যদি বড় ফর্ম ধরি, বোঝা গেছে? ধরলাম 10, মনে মনে ধরি 10। ঠিক আছে। তাহলে 10 ধরলে কত হবে? 10 থেকে 1 বাদ দিলে -9, 10 থেকে 2 বাদ দিলে 8, তার মানে √/-72। এটা তো ধরা যাবে না, বুঝছিস না? ধরলাম x = -10।
তাহলে রুট ওভার 1 মাইনাস 10, 10 মাইনাস 2, রুট ওভার মাইনাস 9, 8, রুট ওভার মাইনাস 7 2। এটা তো ধরা যাবে না, তাহলে এরকম কোনো মান লেখা যাবে না। আমি যদি 1 2 বাদও দেই, 1 2 বাদ দিয়ে যা খুশি তাই ধরি, ডোমেন অঞ্চল আসবে না। কারণ আগের দিন আমরা এইভাবে লিখেছি, আর মাইনাস তাই না, ওটা রুট ওভার ছিল না। মনে করে দেখ, ছিল রুট ওভার? ছিল না। এই ক্ষেত্রে রুট ওভার আছে, তাই ডোমেনটা কি হবে? ডোমেন সমান সমান 1 2। পরিষ্কার? এবার বন্ধ কর। এর বদলে যদি 3 2 ধরি, আমি x এর বদলে যদি 16 10 ধরি, তাহলে স্যাটিসফাইড হচ্ছে। আমি x এর একটা খেয়াল খুশি মতো মান ধরলাম, খুব বড় মান ধরলাম 10, 10 ধরলে দেখা যাচ্ছে মাইনাস চলে আসছে। অর্থাৎ আগের দিনের অঙ্কগুলাতে আমরা ডোমেন ইকুয়াল টু আর মাইনাস কোনো সংখ্যা বিয়োগ দিলেই চলে আসতো, ঠিক আছে? কিন্তু এই রুট ওভারের নিয়মে ওইটা খাটবে না। অর্থাৎ রুট ওভারের নিয়মে একবারে ডোমেন মানে 1 এর 2, বোঝা গেছে? এবং এই ফর্মটা দেখাই দিতে হবে যে 1 ধরলে 0 আসে, 2 ধরলে 0 আসে, মাঝের সংখ্যা 3 এর 2, 16 ধরলে 0 আসবে না, কিন্তু একটা পূর্ণ মান বা ভগ্নাংশ মান যে কোনো একটা আসবে, সাংখ্য মান আসবে। সুতরাং এটা হবে নির্ণেয় ডোমেন। বোঝা গেছে? বল, কার কি প্রশ্ন আছে বল। ডোমেনটাই তো বুঝাচ্ছি, আগেরটাতে ডোমেন বুঝালাম কি? ডোমেন বোঝালাম আগেরটাতে যে এই ফর্মে দেখা যাবে না, কিন্তু কোনটা কোনটা? আগেরটাতে একটা প্রথম যে ম্যাপটা ধরলাম, 1 হোক 4 হোক ধরলে 0 চলে আসছে, তাহলে ওই দুইটা ডোমেন। রেঞ্জের প্ল্যাটফর্মে যাচ্ছি, রেঞ্জের প্ল্যাটফর্ম এবার করব কি করব? তাহলে উই নো y equal to f of x equal 1 by root over x square minus 2x plus 3। ঠিক আছে, আমি y ধরেছি, রেঞ্জে y ধরে করতে হয়, তাহলে এটাকে একবারে হোল স্কোয়ার করলাম, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 হয়েছে। তাহলে y স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার x প্লাস 3y স্কোয়ার, বল বোঝা গেল? y x স্কোয়ার হয়েছে, 2y স্কোয়ার x 3y স্কোয়ার, আর প্লাস 1 ওদিকে ছিল। এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তাও লিখে দিই, শ্রাবণী যখন মেয়েটা বলে দিয়েছে। স্যার লিখে করেন স্যার। বল, কার বুঝতে অসুবিধা আছে? আগা তাড়াতাড়ি। ওয়াই চালু করেছিস? বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 2y বি স্কোয়ার y স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac by 2a माइनस बी प्लस माइनस रूट ओवर बी स्क्वायर माइनस 4ac बाई 2y स्क्वायर। सब ठीक है হয়েছে?
এটা ওয়াই এর প্ল্যাটফর্ম মানে এক্স ইকুয়াল টু, ঠিক ধরেছিস, এক্স ইকুয়াল টু, ঠিক আছে। এবার মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাস, তাহলে 4y⁴, 3 4 12y⁴, মাইনাসে মাইনাসে প্লাস 4y² বাই 2y², মাইনাস 2y² হোল স্কোয়ার মানে 4y4 মাইনাস 4 3 12y4 মাইনাসে মাইনাসে প্লাস 4y² বাই 2y²। সবার হলো? বল। 2y², 2a 2a b মানে মাইনাস 2y², এই যে মাইনাস 2y² তারই হোল স্কয়ার, ঠিক আছে? বুঝবো তোক? কালকে সবাই বিল দিয়ে যাবি কিন্তু। অফ করেছিস? তাহলে আমরা কি করব? 12টা y4 থেকে 4y4 কাটলে মাইনাস 8y4 প্লাস 4y², এটা কি ডিসক্রিমিন্যান্ট, বোঝা গেছে? এবার মাইনাস 4y4 কমন নিলাম, এটা দিয়ে এটা গুণ করলে এটা আসবে, এটা দিয়ে এটাকে গুণ করলে এটা আসবে, এটা দিয়ে এটাকে ভাগ করা যায়, কি বোঝা গেছে? এইটা থেকে এটা ভাগ করা যায়, তাহলে কি করব? 2y² মাইনাস 1, বোঝা গেছে? তাহলে এটা 4y² যদি রেখেও দেই কোনো অসুবিধা নাই, 4y² হয়েছে। 2y² মাইনাস 1 লেস দেন 0। সবার মাথায় আসছে ব্যাপারটা? যখন মাইনাস দিয়ে গুণ করে দেবো বা মাইনাস কমন নেব, সঙ্গে সঙ্গে লেস দেনটা গ্রেটার দেন হয়, গ্রেটার দেনটা লেস দেন হয়। সবার টোকা হয়েছে? বুঝবো? বুঝলাম? বুঝবো? দেখ 4y² ক্যান্সেল আউট করে দেবো, বোঝা গেছে? আমি 2y² মাইনাস 1 লেস দেন 0 ধরবো। এটাকে এরকম লেখা যায় না? √2y হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। আগের সাথে চেন রাখছি কিন্তু। বা এটাকে 2y² = 1 করা যায়, তাহলে y = লেস দেন অর ইকুয়াল প্লাস মাইনাস 1/√2 করে দেবো একবারে। তাহলে y = 1/√2 প্লাস মাইনাস, কি একবারে হলো? এখানে একটা অতএব করে দিবি, দুটো পার্টিশন নিচ্ছে। (4y² লেস দেন অর ইকুয়াল টু 0 y কিন্তু এটা ইজ নট ইকুয়াল টু হবে, কারণ y এর মান 0 দিলে টোটাল কর্তা হয়ে যাবে ইনফিনিটি, তাই না? তাই কর্তাকে 0 ধরা যাবে না, ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ হয়েছে? বুঝবো? এবার দেখ, তার মানে y এর মানটা কি হবে? হয়েছে 1/√2 হয়েছে, আর মাইনাস 1/√2
এবার এইটা অর ইকুয়াল টু হবে, এখানে সমস্যা আছে একটা, বলছি। -1/√2 ধরলে কি হচ্ছে আমাকে একটু দেখতে হবে। বোঝা গেছে যে -√2 ধরলে আসে কি না, চেক করি। শর্ট ফর্মটা কোথায় লিখলাম, এইখানে করি। হ্যাঁ, সবাই চালু করেছিস রে? দেখ, x ইকুয়াল 4y² থাক, হ্যাঁ, প্লাস মাইনাস √4y² মাইনাস 8y4/2y², তাই না? এবার তোরা বিচার কর, একবার -1/√2 বসা, +1/√2 তো বসলে ঠিকই হবে, -1/√2 বসা, 1/√2 কর্তা কি করতে হবে, এটা থার্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ব্যাপারটা আবার বুঝাবো একদিন, বুঝেছিস? 0, এই থার্ড ব্র্যাকেটের ব্যাপারটা বুঝাবো একদিন। এই যে সেকেন্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট হবে। কেন থার্ড ব্র্যাকেট হচ্ছে এটাও বুঝতে হবে। ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট কেন হচ্ছে, ব্র্যাকেটের ব্যাপারটা বোঝাবো। অঙ্কটা ভালো করে দেখ, চেষ্টা করবি, খালি আমি পেছনের দিকে আর তাকাবো না কিন্তু, ফটাফট তোরা বলবি হ্যাঁ স্যার ক্লিয়ার। ঠিক, বোঝা গেছে? সব ভাগ করে দিলাম, তাহলে 1 বড় হবে 4, অর্থাৎ এটাকে যদি ভাগ করি, (1/x) এর মান 0.25 এর সমান অথবা বড় 1-এর থেকে। কি বোঝা গেল? হ্যাঁ, এটা আমি বুঝাচ্ছি, x এর মান ধরলাম 1-এর সমান অথবা বড়, 4-এর সমান অথবা ছোট, এটা আমি ধরে নিলাম, এটা বোঝানোর জন্য। হ্যাঁ, দেখ, এই যে x এর মান আমি ধরলাম 3, বাদ দে, এখানে ধরলাম 3, বা এখানে ধরলাম 1/2, এটা ধরলাম 2, তাহলে ফর্মুলাটা মেলে কিনা, এটা 1/2, 0.50, দেখ একদম পরিষ্কার। তার মানে 0.25 এর থেকে 0.50 বড়, এটা লেস দ্যান অর ইকুয়াল টু কেটে দিলাম, যেহেতু সংখ্যা মান দিয়ে দিয়েছি, x থাকলে ঠিক ছিল। তাহলে যখন ডিভাইডেড করে দিচ্ছি
সঙ্গে সঙ্গে এটা লেস দ্যানটা গ্রেটার দ্যান, লেস দ্যানটা গ্রেটার দ্যান। কি বোঝা গেছে? আবার আমি বুঝাই। আমি ধরলাম 1-এর 4, একের 4 ধরি, 1-এর 2 ধরি, 1 ধরি। এটা ওই রকমই হয়ে গেল, একটু অন্যরকম ধরি, আর একটু ধরি ভগ্নাংশ দিয়ে। 1-এর 100, 1-এর 10, 1। এবার ভগ্নাংশগুলো সব উল্টাই। রাধে রাধে। বল, কোথায় থেকে খুঁজে নিয়ে আসতে হচ্ছে বল, তাই না? বল, কোথায় থেকে কোথায় টানি নিয়ে আসতে হচ্ছে, নাহলে বোঝা যাবে? হ্যাঁ, তাহলে বুঝতে পারলি জিনিস, তাহলে বুঝবো। এবার কি করব, এটাকে হয়েছে, এটাকে রুট, এটাকে রুট, এটাকে রুট, হয়ে গেছে, বাস, স্টপ।